বলতে পারতাছি না। আব্বা বাড়িতে থাকলে বের হইতে পারবো না। কেন? আব্বা ইদানিং ওই দক্ষিণ পাড়ার সারাফত ঘটক আছে না, ঘটকের লাগে খালি ফাঁসি ফুসি করে। সারাফত ঘটক? হ। প্রিয়ে, এই নবসাই গোলাপ, পৃথিবীর সমস্ত অরণ্য খুঁজে খুঁজিয়া তোমার জন্য আমি আছি গোলাপ। নাও প্রিয়ে, গ্রহণ করো আমার ভালোবাসা, সাদর গ্রহণ করো। নাও প্রিয়ে, নাও। পথ ছাড়েন। নাও বলছি। আমি কইতাছি পথ ছাড়েন ইদ্রিস ভাই। প্লিজ ফুলটা নাও। আই লাভ ইউ চল। আজকে কিন্তু মাসাসি কত সুন্দর ফুল আসছো, দেখো তোমার চোখ জুড়ে যায়। সবসময় পাকা পাকা কথা না করলে তোর পেটের ভাত হজম হয় না। না হজম হবে কেন? আমি কি এখন আর ছোট আছি? আমি এখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়োস? বাবা, তয় তোর বয়স কিন্তু এখনো 18 হয় নাই। জাতিসংঘের হিসাব মতে তুই এখনো শিশু। চাচি, তুমি খেলে আমগো স্কুলে মিতু ম্যাডামের মতো কথা কও। কেন কমু না কেন? আমারে কি তুই বকলম মনে করস? ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করছিলাম, তারপর আর লেখাপড়া হইল না, বিয়ে দিয়ে দিল। এখন তবে কত সুযোগ। কেন তোমাগো সময় এত সুযোগ ছিল না? না রে, আমাগো সময় মেয়েদের লেখাপড়ার সুযোগ এত ছিল না। এখন তো মেয়েরা ডিগ্রি পর্যন্ত ফ্রি পড়তে পারে। আর এত স্কুল কলেজে ছিল না। আমাগো বাড়ি থেকে এই কলেজ ছিল 30 মাইল দূরে। বাপ মাকে এত দূরে যাইতে দিব? তাই সহজ সমাধান, বিয়ে দাও, লেখা শিখে যাক। তাই তোমার অনেক কষ্ট, তাই না চাচি? কষ্ট না, এখন আর কোনো কষ্ট পাই না, আগে ছিল। এই যে তোরা পড়তাছস, এইটা দেখে নিজের কষ্ট ভুলে গেছি। এসএসসিতে জিপিএ 5 পাবি তো? ও মা,
আমাকে ব্যাস থেকে যদি কেউ জিপিএ 5 পায় তাহলে তানজিনাই পাইবো। চুপ করলি তুই? তানজিনা যদি জিপিএ 5 পায় তুমি কি ঘোড়ার ঘাস কাটবা? পড়াশোনা তো কিছু করতে দেখি না। না পড়ি না, সারাদিনই তো পড়ি। পড়ে জিপিএ 5 কি পামু? আমার তো আর এসএসসি পরীক্ষাই দেওয়া হইব না। আমি বুঝি আর এসএসসি পরীক্ষা দিতে পারবো না কাজ থেকে। কেন? আমার আব্বা আমার বিয়া দিব। ওই শরাফত ঘটক আমার বাড়ির পাশে খালি গুড়গুড় করে। আমি আর ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না। আমার পরীক্ষা দেওয়া হইব না চাচি। তুই কাম দিস না তো, পরীক্ষা দেওয়া আসুন, বসুন আপনি। বসুন না, বসুন বসুন। হ্যাঁ বলুন। আপা, এখন আমি কি করব? আমার সংসার চলছে না, আমার কোনো আয় রোজগার নাই, এখন আমি কি করব আপা? আপনার কিচ্ছু করতে হবে না, আপনি তথ্য কেন্দ্রে চলে এসেছেন। তথ্য কেন্দ্রের কাজই হচ্ছে সমস্যা সমাধান করা। আপা, আপনি আমার একটা পরামর্শ দেন, আমি কি করব? আমার তো অনেক স্বপ্ন ছিল, আমি পড়ালেখা করব, আমি ডাক্তার হতে চাইছিলাম, কিন্তু আমার পড়াশোনাটা হইল না। আমার আব্বা আমার বিয়ে দিয়ে দিছে। আমি তো বিয়ে করতে চাইছিলাম না বা, আমি চাইছিলাম পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হব। আমার স্বপ্নটা পূর্ণ হইল না পা। আমার স্বামী আমার প্রতিদিন মারে, আমার ঠিক মতো দেখাশোনাও করে না, আমার সন্তানটারও ঠিক মতো দেখাশোনা করে না। তানজিনা মা, তোমার মায়ের বিয়াটা পাক্কা করে এলাম আগামী শুক্রবার বিয়ে। কি যে শান্তি লাগতেছে, মনে হইতেছে বুকের উপর থেকে পাথর সইরা গেল। তোমার মাইয়া চেয়ারম্যান বাড়ি বউ। আপনি কি ইদ্রিসের কথা কইতেছেন? হ, এই ফুলার কথাই তো কইতেছি। আর ও তো একটা বাদাম মিয়া, লেখাপড়া জানে না। লেখাপড়া ধুইয়া কি পানি খাইবা? তোমার মাইয়া শোকে থাকবো। আর বাদাম্মার কথা বলতেছো, বিয়ের আগে সব পোলাই বাদাম্মা থাকে, আমিও আছিলাম, পরে ঠিক হয়ে যায়। তাই বলে তোমার মাইয়ারে কইবা এখন থেকে তার লেখাপড়া করার দরকার নাই, বহুত হয়েছে, এখন বৈশা ঘরের কাম কাজ করবো, শ্বশুর বাড়িতে গিয়ে কাম কাজ করানো লাগবো না। কাজটা কি ঠিক হইব? আচ্ছা ঠিক ভাই, ঠিকের কি আছে বুঝলাম না তো। ইদ্রিস বাপের এক পোলা, টাকা পয়সা আছে, তোমার মাইয়া সুখে থাকবে। তোমার মাইয়া যে ওই বাড়ির বউ হইয়া যাইতেছে, এটা তো তার 7 জন্মের ভাগ্যের ফল। তোমার মাইয়া সুখে থাকবে। তারপর আরেকবার মেয়ে মানুষের এই একটা সমস্যা, খালি বেশি কথা কয়, কঠোর কঠোর করে না কাম করো। ও কুদ্দুস, কি খাইলা? চা না শরবত? না, তোমাকে দিয়ে কিচ্ছু হইব না। ডাকলি পান দাও, চমন ভাত দিবা, লগে একটু কাঁচা সুপারিও দিবা। ইদ্রিস ভাই, খুব ফুর্তিতে আছেন মনে হইতেছে। ফুর্তি না মিয়া, ফুর্তির উপর ফুর্তি, ডবল ফুর্তি। লতিফ চাচার মাইয়া মুসাম্মদ তানজিন আক্তারের সাথে
আমার বিবাহ ঠিকই আছে। কোন কি মায়েরা তো লেখাপড়ে ভালো আছিল, জেএসসি পরীক্ষায় বৃত্তিও পাইছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে? মাই মানুষের কাম হইতেছে ঘর সামলানি। তানজিনা এবার আন্ডার মেট্রিক ইদ্রিস আলীর ঘর সামলাইব। তানজিনের আজকে থেকে ভাবি ডাকবা, ভাবি, বুঝছো? मेहंदी लगा से रखना, डोली सा रखे रखना। এই কে যারে? বড়িতলার মফিজ মন্ডল না? ডাক ধরে। মফিজ ভাই, আরে ও মফিজ ভাই, কই যাইতাছ? এদিকে আয়ো। আরে ইদ্রিস ভাই তোমারে ডাকছে, আয়ো। কই থেকে আইলা মফিজ মন্ডল? কুসুমারে ঢাকা গার্মেন্টসে দিয়ে আইলাম। আমার খালতো ভাই মুজাফর চাকরি জোগাড় করে দিছে। মায়েরা গার্মেন্টসের কাম করলে মাসে মাসে টাকা। তোমার মায়ের না লেখাপড়ায় ভালো আছিল? আহারে, তারেও তুমি স্কুল সালান দিলা। অভাবের সংসার, গার্মেন্টসের কাম করলে মাসে মাসে অনেক টাকা লাগে। এই তো বুদ্ধি খুলছে। মেয়ের হইলো অবলা জাত, তারা ঘর সংসার সামলাবে। এত পড়ালেখা করে তাকে কাজ কি? যাই গো ইদ্রিস, বউ ঝুঁকি ঝামেলা গেছে, বাইর যাই। যাও, যাওয়ার আগে একখান টোস্ট বিস্কুট খেয়ে যাও। আজকে আমার বড়ই খুশির দিন। मेहंदी लगा से रखना, डोली साजा के ফোনে দেখা হলো না, জানিস তো ফোনে দেখা হলো দিকে তাকিয়ে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তুই যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে তুই বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছিস। বাজে বকিস নে তো, এত তাড়াতাড়ি কিসের বিয়ে? আর আমার তো এখন পর্যন্ত 18 বছর বয়সই হয়নি। জানিস তো মিতু ম্যাডাম সেদিন ক্লাসে কি বলেছে? ম্যাডাম বলেছে 18 বছর বয়সের আগে বিয়ে করা অপরাধ, আর 18 বছর বয়সের আগে বিয়ে দেওয়া অপরাধ। আমি দুটোর একটাও করছি না। আমি পড়ালেখা করব, আমাকে অনেক বড় হতে হবে, ডাক্তার আমি হয়েই ছাড়বো। জানিস তো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আর একদিন আমি ঠিকই গাড়িতে চড়বো, দেখে নিস। আচ্ছা শোন, তোর গাড়িতে কিন্তু আমাকে একটু নিস। হ্যাঁ নিব। নে গোসল করে শাড়িটা পরিয়ে না, ইতিসি বাড়ি থেকে লোক আইবো। কি রে, বিয়ের শাড়ি এইভাবে ছুঁড়ে ফেলে? কত করছিস না কেন? প্রথমত খাওয়া বন্ধ করলি, এখন মুখও বন্ধ করলি। মা আমি স্কুলে যেতে চাই, মা আমি পড়ালেখা করতে চাই। মা আমার আবার স্কুলে যাইতে দিবা, আবার স্কুলে যাইতে দাও না আবার। মা এত কান্দনের কি আছে? তোমার মায়ারে বোঝাও, এই বিয়ে তার হইব। এই বিয়ে কেউ বন্ধ করতে পারবো না। তানজিনা এখন বিয়ে বন্ধ করবে, বিয়ে তো বন্ধ করবে না। আপা, আপা আমার বাসা না পা, আপনি আমার বাসা না পা। তোমাকে তুমিই বাঁচাবে তানজিনা। আপনি কেডা? আপনারা তো চিনলাম না। আমার নাম ফারজানা সুলতানা, আমি তথ্য আপা। শুনলাম আপনি তানজিনাকে ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছেন, ওর লেখাপড়া বন্ধ করে দিয়েছেন। তাতে আপনার সমস্যাটা কি হয়েছে? সমস্যা আমার না, সমস্যা আপনার। একটু পরে যখন পুলিশ আসবে তখন বুঝবেন। মানে কি কইতেছেন আপনি? মানে তেমন কিছু না। তানজিনার বয়স এখনো 18 হয়নি। তাছাড়া আপনি ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে বিয়ে দিচ্ছেন, আর এই অপরাধে কিছুক্ষণ পরই আপনার জেলের ভাত খেতে হবে। তাই আপনি আপনার ঘরে যে বিয়েটা বন্ধ করবেন। না, আমার এখনো বিয়ে হয়নি। অদম্য ইচ্ছা শক্তি বলে
লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়িয়েছি। আজ আমি ডাক্তার। হ্যাঁ, আমরা প্রমাণ করেছি ছেলেদের চাইতে মেয়েরা কোনো অংশে কম নয়।